দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা কুখ্যাত মাদক পাচারকারী বাপি সরকার ও রোমিও সরকার অবশেষে আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের জালে। সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি প্রাজিত মালাকার জানান, কিছুদিন আগে আগরতলা গোয়ালাবস্তি এলাকায় এক ড্রাগস বিরোধী অভিযানে 3 জন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করতে গিয়ে বাপি সরকার ও রোমিও সরকার পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের বাড়িঘর সহ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে। 29 নভেম্বর বাপি সরকারকে আগরতলা জিবি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে রোমিও সরকারকেও গ্রেপ্তার করা হয়। ধৃত 2 কুখ্যাত মাদক পাচারকারীকে আদালতে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে প্রেরণ। বাপি সরকার মাদক পাচারের পাশাপাশি কিডন্যাপ এবং হত্যা সহ আরও 3টি মামলার সঙ্গে যুক্ত। ধৃত 2 মাদক পাচারকারীর বাড়ি আগরতলার নন্দননগর হরেকৃষ্ণপাড়া এলাকায়। ওসি প্রাজিত মালাকার আরও কি বলছেন শুনে নেব। 2025 রাত্রিবেলা আমাদের গোয়ালাবস্তিতে একটি ড্রাগস বিরোধী অভিযান করা হয় এবং 3 জন লোককে অ্যারেস্ট করা হয় এবং গাঁজা এবং কিছু 300 ভায়োল হিরোইন পাওয়া যায় তাদের কাছ থেকে। এবং তখন 2টি লোক পালিয়ে যায়, এর মধ্যে আছেন বাপি সরকার এবং রোমিও সরকার। এবং তখন থেকেই তারা অ্যাবসকন্ডিং ছিল, তাদের বাড়িতে অনেকবার রেড করা হয়েছে। এবং গত 29/11/2025 বাপি সরকারকে গোপন খবরের ভিত্তিতে জিবি বাজার এলাকাতে অ্যারেস্ট করা হয় এবং তাকে আমরা ওই দিনই কোর্টে ফরওয়ার্ড করি এবং কোর্ট আমাদের 3 দিনে পুলিশ রিমান্ড এলাও করে এবং আজকে পুলিশ রিমান্ড শেষে তাকে আবার কোর্টে প্রেরণ করা হবে। এবং তার ইন্টারভিউশনের ভিত্তিতে আমরা রোমিও সরকারের ভাইরাবোর্ডস পাই এবং তাকে আমরা গতকাল রাতে অ্যারেস্ট করি। তাকে আজ কোর্টে রিমান্ড চেয়ে প্রেরণ করা হবে। বাপি সরকার এই কেসের পাশাপাশি এর আগেও আরও 3টি কেসে সে ইনভলভ ছিল। একটি এনডিপিএস কেস, সেটা 2023 সালে হয়েছিল, এবং একটি অ্যাটেম্প টু মার্ডার খেয়েছে 2016 সালে, এবং কিছুদিন আগে একটা কিডন্যাপ কিছু এর বিরুদ্ধে। সে মূলত একজন অ্যান্টিসোশিয়াল। অ্যাকচুয়ালি মানে যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের বিরুদ্ধে টোটাল কী ধরনের মামলা গ্রহণ করেছিল? এনডিপিএস কেস হয়েছে ওর বিরুদ্ধে, মানে নিয়েছিল আমাদের কাছে। কী কী পেয়েছেন ওদের কাছ থেকে? তো 1.2 কেজি গাঞ্জা এবং 300টা ভায়োল হিরোইন পাওয়া যায় ওদের কাছ থেকে। আনুমানিক বাজার মূল্য কত হবে? 1 লাখ টাকা মতো।